স্বাধীনের 4 মাস পেরিয়ে গিয়েছে, তারপরে ওই জালেম স্বৈরাচারীদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একের পর এক ষড়যন্ত্র, কখনো আনসার রূপ নিয়ে, কখনো রিক্সা চালক রূপ নিয়ে, আবার কখনো ইস্কন দাবি করে একের পর এক এই সমাজকে ধ্বংস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে উদারতা আহ্বান রাখতে চাই, আজকের মাহফিল থেকে তাদেরকে ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে যারা ইস্কন দাবি করতেছে আর বলতেছে এটা একটি শান্তিপূর্ণ সংগঠন, কিন্তু এই জাতি তাদের কার্যকলাপ কর্মকাণ্ড থেকে বুঝে গিয়েছে, যারা প্রকাশ্যে দিনের আলোয় একজন আইনজীবীকে জবাই করতে পারে সেই সংগঠন কখনো শান্তিপূর্ণ সংগঠন হতে পারে না। ওরা সন্ত্রাস, ওরা জালেম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই 92% মুসলমানের দেশে আপনি শান্তিপূর্ণ সংগঠন দাবি করেন, আর প্রকাশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান আইনজীবীকে জবাই করতে আপনি দ্বিধাবোধ করেন না। আপনি শান্তিপূর্ণ সংগঠনের মানুষ হতে পারেন না। আপনি জালেম, আপনি সন্ত্রাস, আপনি জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন, এই বাংলার কিছু মানুষ আবার তাদের পক্ষ নিয়ে, আবার তাদের পক্ষে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই নিয়ে আবার তারা মাথা ব্যথা করে। কথা বলেন ঠিক কিনা? এই 92% মুসলমানের দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13টি বছর জেলখানায় থেকে তাকে শহীদ করা হয়েছে। আমির হামজার মতো আলেমকে 3টা বছর জেলখানায় বন্দী করা হয়েছে। এত মুসলমানের দেশে একজন আলেমকে যদি ডান্ডাবাড়ি পরে রিমান্ডে না হয়, তাহলে ইস্কনের সন্ত্রাসীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আহ্বান রাখবো, আমরা অবিলম্বে তাদের বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অবিলম্বে এটার একটা শান্তিপূর্ণ শাস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করুন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার কণ্ঠে জিনদের একটা দল কোরআনুল কারীম শুনেছিলেন মাত্র 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট কোরআনুল কারীম শুনেছিল, সেটা হচ্ছে সূরা রহমান। সূরা রহমান শোনার পরে জিনরা বলতে বাধ্য হয়েছিল, আমরা একটা আশ্চর্য কিতাব শুনলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। 8-10 মিনিট কোরআন শোনার পর জিনরা বলেছে, আমরা আশ্চর্য কিতাব শুনলাম। ইয়াহাদি ইলার রুশুদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জোরে পড়ুন আল্লাহু আকবার। মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে জিনরা বলতে বাধ্য হয়েছিল, শুধু আমাদেরকে এটা আশ্চর্য করে নাই, এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু তাই নয়, এই 8-10 মিনিট কোরআন শোনার পরে জিনরা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। 8-10 মিনিট কোরআন শোনার পরে জিনরা বাধ্য হয়েছিল বলতে, আমরা আশ্চর্য কোরআন শুনলাম, আমাদের হেদায়েতের পথ এ কোরআন বলে দেয়, আর কোনোদিন আমরা এ কোরআনের বিপক্ষে যাব না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে জিনরা এত অবাক হয়েছে যে তাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে। আসলে কোরআন তো তেমন, কোরআনের মধ্যে আসলেই তেমন তো জাদু আছে যে কোরআন মানুষকে হেদায়েতের পথ বলে দেয়। শুরুতে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
পৃথিবীতে যত লেখক আছে সব লেখকরা বই লিখে, বই লেখার প্রথমে বা বই লেখার শেষে কবিগণ লিখে দেয় যে আমাদের এই কবিতায় যদি কোনো ভুল থাকে তাইলে আমাদেরকে ধরে দেবেন, বলে কিনা? সবাই বলেন, বলে কিনা? সব কবিরা তাদের বইয়ের, সব লেখকরা তাদের বইয়ের শেষে বা প্রথমে লিখে দেয় যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দেবেন। কিন্তু আমার আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আপনি যান, ওই যে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা বসে আছে, ওদের সামনে যান, যাওয়ার পরে তেলাওয়াত করেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। জিনরা যেরকম হেদায়েতের পথ বলে দিয়েছে, বলেছে, ঠিক তেমন ভাবে কোরআনুল কারীমের আয়াতে আমার আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নাই। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। হুদাল্লিল মুত্তাকিন, আর এই কোরআন হলো গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেক জায়গায় আল্লাহ বললেন কোরআনুল কারীমকে পাঠানো হলো দুইটি কারণে। এক নাম্বার কারণ হলো ওয়াহুদা ওয়া রাহমা, এই কোরআন হলো হেদায়েতের কিতাব, সুবহানাল্লাহ। আর দুই নাম্বার কারণ হলো ওয়া রাহমা, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হলো রহমতের কিতাব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েতের কিতাব। মুমিন যারা, ঈমানদার যারা, মুত্তাকি যারা, তাদের জন্য এটা হেদায়েতের কিতাব। আর দুই নম্বরে হচ্ছে এই কিতাব গোটা পৃথিবীর মানুষের জন্য রহমতের কিতাব। এই কোরআন যদি রহমতের কিতাব হয় তাহলে কোরআন শুনতে আসলে লাভ না লস? সকলে একযোগে বলা লাগবে তো, লাভ না লস? লাভ। আমার ভাইরা, কি লাভ? এবার আসেন তো কোরআনুল কারীমের কাছ থেকে আমরা জেনে নিই কোরআন শুনতে আসলে কি লাভ, কোরআনুল কারীমের আলোচনা শুনলে কি লাভ, কি উপহার, কি পুরস্কার আল্লাহ আমাদেরকে দেবেন। আসেন তো শুনে নি। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের কথা বলা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর গুলো খুলে খুলে বর্ণনা করা হয়, ঠিক সেই সময় তোমরা খরগোশের মতো কানগুলো খাড়া করে কোরআনুল কারীমের আয়াত শুনবে, তেলাওয়াত শুনবা। যদি তোমরা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ কোরআন শুনবা রহমত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যতক্ষণ কোরআন শুনবা ততক্ষণ তোমাদের রহমত দেব, ততক্ষণ তোমাদের উপরে নাজাত বর্ষণ হবে, ততক্ষণ মাগফিরাত বর্ষণ হবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যখন কোরআন শুনে বাসার দিকে রওনা দাও, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, ওঠো, নাজাত আর মাগফিরাতের ঘোষণা নিয়ে নিজের জীবন থেকে গুনাহগুলো মাফ করে নিয়ে বাড়ির দিকে রওনা দাও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে যে লাভ, আয়াত নাজিল করে আল্লাহ জানাচ্ছেন, এই কোরআন শুনলে রহমত পাবে, নাজাত পাবে, মাগফিরাত পাবে, জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, তুই যখন এই কোরআনের কাছে ফিরে আসবি, কোরআনের ছায়া তলে আসবি, তখন আমি তোর জীবনের সব গুনাহ খাতাগুলো, একটা মানুষ একটা কাগজ যখন ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেয়, ঠিক ওইরূপ ভাবে তোর জীবনের গুনাহ খাতাগুলো কাগজের মতো ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে আমি ঠেলে ফেলে দিই। জোরে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরআন শুনলে লাভ। যারা এখানে এসেছেন তারা লাভবান, আর যারা বাজারে বাদাম খায় তারা এখনো লাভবান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে নবীর প্রতি দুরূদ আদায় করেছি, সময় যেহেতু সংক্ষেপ, আলোচনার দিকে চলে যাব।
যে নবীর প্রতি দরুদ আদায় করেছি, সেই নবীর জীবনের সবচাইতে আশ্চর্য ঘটনা, তার নাম হলো মেরাজ। জোরে বলেন, তার নাম কি? সকলে একযোগে বলা লাগবে, তার নাম কি? দুনিয়াতে যত নবী আমার আল্লাহ পাঠিয়েছেন, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, সব নবীকে আমার আল্লাহ বিভিন্ন নিদর্শন দিয়ে মেরাজ করিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। বিভিন্ন নিদর্শন দিয়ে মেরাজ করানোর কারণটা কি? আমার আল্লাহ তো পারতেন এমনিতেই তাদের নবীকে শিক্ষা দিয়ে দেওয়ার। এত বড় কঠিন পদক্ষেপ দিয়ে কোন নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে 40 দিন, আবার কোন নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোন নবীকে রাত্রিবেলায় যাপন করিয়ে এত কঠিন পদক্ষেপ নিয়ে মেরাজ করানোর কারণটা কি? এমনিতেই তো পারতেন। আমার আল্লাহ বলেন, এত কঠিন পদক্ষেপ নিয়ে মেরাজ করানোর কারণ হলো মালকিয়াত জাব্বার হেদায়েতের দায়িত্বগুলো পালন করতে গিয়ে নানান পরীক্ষার সম্মুখীন হওয়ার পর তারা যেন ঘাবড়িয়ে না যায়, তারা যেন ভয় না পায়, হতাশ নয়, ভেঙে না পড়ে। যার কারণে আমি আল্লাহ এত কঠিন নিদর্শন দিয়ে আগেই আমি আমার শক্তির জানান দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজ করানোর কারণ হলো, এই পৃথিবীতে আমার আল্লাহ হেদায়েতের দায়িত্বগুলো পালন করতে গিয়ে কখন কোন কথা বলা লাগবে, কখন কি পদক্ষেপ নেওয়া লাগবে, কখন কি কাজগুলো করা লাগবে, ওই কাজগুলোকে আমার আল্লাহ ওই মেরাজের মাধ্যমে আমার আল্লাহ সব নবীকে শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ মেরাজ করিয়েছেন আর ঘোষণা দিয়েছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নৌকার মধ্যে নৌকা বানানোর আদেশ দিলেন আর বললেন, ও আমার বন্ধু নূহ, তুমি নৌকা তৈরি করো আর তোমার অনুসারীদেরকে নিয়ে যাও। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া লাগবে, কখন কি করা লাগবে, ওই নৌকার মধ্যে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ঠিক ওইরূপ ভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ মেরাজ করালেন 40 দিন মাছের গর্ভে। জোরে বলেন, কোথায়? মাছের গর্ভের মধ্যে আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মেরাজ করালেন। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইদনাদা ওয়া হুয়া মাকদুম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের গর্ভের মধ্যে আমার আল্লাহ পাঠালেন। 40 দিন তাকে মাছের গর্ভের মধ্যে মেরাজ করালেন নবুয়তের ওই দায়িত্বগুলো পালন করার জন্য। কখন কোন জায়গায় কি কথা বলা লাগবে, কি পদক্ষেপ নেওয়া লাগবে, ওইগুলো আমার আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের গর্ভের মধ্যে 40 দিনে শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আমার আল্লাহ মেরাজ করালেন নমরুদের অগ্নিকুণ্ডে 40 দিন। কোথায়? বলেন কোথায়? নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ মেরাজ করালেন। পৃথিবীতে যত নবী এসেছেন সবচাইতে বেশি পরীক্ষা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। কত কষ্টদায়ক, বেদনাদায়ক ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়লে দেখা যায় যে বাবা আমাকে আপনাকে লালন পালন করতে গিয়ে
নিজের শরীরের ঘাম জমিনে ফেলে কত হাজার কষ্টের পরেও, কত কষ্ট করার পরে একজন বাবা তার সন্তানকে লালন পালন করে। সেই বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেবে, নিচ থেকে ইব্রাহিমের বাবা আজর রশি টানতেছেন। কত হৃদয়দায়ক বেদনা, কত কঠিন পরীক্ষা। ঠিক সেই সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হয় নাই, ভেঙে পড়ে নাই। বলেন তো ইমানদাররা কি কখনো হতাশ হয়? জোরে বলেন, হতাশ হয়? মুমিনরা কখনো হতাশ হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় ইমানদার তো তারা, মুমিন তো তারা। তাদের সামনে যখন কোরআনুল কারীমের দাওয়াত আসে, কোরআনুল কারীমের দাওয়াত তাদের সামনে যখন যায়, কোরআনুল কারীমের দাওয়াতে, কোরআনুল কারীমের আলোচনায় তাদের অন্তরাত্মা কেঁপে যায়, প্রকম্পিত হয়ে যায় আল্লাহর ভয়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোন ইমানদার তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পোষণ করে, ঈমান যা ছিল আমার আল্লাহ তার চাইতেও আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইয়েরা, এই ঈমান নিয়ে যখন ইমানদারেরা কদম কদম সামনের দিকে যায়, আল্লাহর রাসূলের আদর্শের দিকে যায়, আল্লাহর দেখানো পথের দিকে যায়, যতই বাধা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, সদা সর্বদা আমার আল্লাহ ইমানদারদেরকে হতাশ হতে বলেন নাই। সদা সর্বদা ইমানদাররা হতাশ না হয়ে ভরসা করে আল্লাহর উপরে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাইলে ইমানদাররা ভরসা করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? একজন ইমানদার, একজন মুমিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় যে তাহাজ্জুদের নামাজে তার যে মাথাটা মহান রবের দরবারে নত করে সিজদা দেয়, ওই ইমানদারের মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কাছে নত হতে পারে না। ঠিক কি না? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ মেরাজ করালেন নমরুদের অগ্নিকুণ্ডে 40 দিন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন মেরাজ করালেন। আর ওই 40 দিনের মধ্যে নবুয়তের দায়িত্বগুলো পালন করার জন্য কি শিক্ষা করা দরকার, কি কাজগুলো করা দরকার, ওই 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। বাবা আদম নিচ থেকে দড়ি যখন ছেড়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি শুধু আমারে একটা বার অর্ডার দেন, আমার যে 6666টা পাখা আছে, এই পাখা দিয়ে নমরুদের অগ্নিকুণ্ডকে চিরস্থায়ী আমি বন্ধ করে দিতে পারি, নিভিয়ে দিতে পারি, সেই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন। আপনি শুধু একবার আমাকে অর্ডার দেন, আমি এই নমরুদের অগ্নিকুণ্ডকে ধূলিসাৎ করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এমনি এমনি জাতির পিতা তো বানান নাই। তেজোদ্দীপ্ত ঈমান নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, আমার দিকে তাকিয়ে দেখো, আমি ইব্রাহিম জমিনে আজকে একা, বাবাও আমার সাথে নাই, মা আমার পক্ষেও নাই। নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় নিমজ্জিত করেছেন। ও জিবরাইল, তাকিয়ে দেখো, আমি ইব্রাহিম জমিনে একা,
তবে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছেন, আর আমার আল্লাহ আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করবেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো আর বলা হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, দুনিয়ায় আপনি সবচাইতে বেশি শান্তিতে কোন সময় ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো দুনিয়ার মানুষ, নমরুদের ওই অগ্নিকুণ্ডে যে 40 দিন আমার আল্লাহ আমারে মেরাজ করিয়েছেন, ওই 40 দিন আমি সবচাইতে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, এভাবে আমার আল্লাহ এভাবেই নবীদেরকে মেরাজ করেছেন এবং এই নবুয়তের দায়িত্বগুলোকে শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সব নবীকে আমার আল্লাহ মেরাজ করালেন, ব্যতিক্রমী আমাদের নবীও নয়। সময় সংক্ষিপ্তে আলোচনা সারতে চাই। আমাদের নবীও ব্যতিক্রম নয়, তাকেও আমার আল্লাহ মেরাজ করেছেন। তবে আমার আল্লাহ তার হাবিবকে উপাধি দিয়েছেন হাবিব। হাবিব শব্দের অর্থ বন্ধু। কেমন বন্ধু জানেন? যে বন্ধুকে খুশি করার জন্য তার রব নিজেই কাজ করে নেয়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তার প্রিয় হাবিবকে যেমন তেমন নিদর্শন দিয়ে নয়, যেমন তেমন নিদর্শন দিয়ে মেরাজ করার নাই, নিজের কাছে ডেকে নিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে উম্মতের জন্য শিক্ষা করে পাঠিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে পড়ুন আল্লাহু আকবার। ইলাল আখির আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এক রাত্রের মধ্যে মসজিদুল আকসা থেকে লাইলাতুম মিনাল মাসজিদিল হারাম থেকে মসজিদুল আকসা ঘটনা আপনাদেরকে বর্ণনা করতে চাই। মেরাজের রাত্রে সব নবীদেরকে নিয়ে আমার আল্লাহ একটা নামাজের আয়োজন করলেন, 2 রাকাত নামাজ। সব নবীরা নামাজ আদায় করবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা ঈসা আলাইহিস সালাম, সব নবীরা ওখানে থাকবে। তবে ইমামতি করবেন কে? সকলে বলেন, ইমামতি করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সব নবীরা কম নয়, আস্তে করে মনে মনে সব নবীরা নমিনেশন কিনে নিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, গোটা পৃথিবীর মানুষের জন্য, মুসলমানের জন্য আমাকে তুমি আদি পিতা বানিয়েছো। ও গরব, সব নবীদের যেহেতু আমি পিতা, আজকের এই দিনে আমাকে তুমি ইমামতির দায়িত্বটা দিয়ে দাও। নমিনেশন কিনে নিয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, দুনিয়ায় কোন নবীর সাথে তুমি কথা বলো নাই একমাত্র আমি ছাড়া। আমার পাওয়ারও কম নয়, যেহেতু তোমার সাথে আমার কথা বলার লেনদেন, দয়া করে মেহেরবানি করে আপনি আমার এই 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্বটা দিয়ে দেন। কিন্তু আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে এত ভালোবাসেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও। সব নবীরা হাজির হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বিশ্বনবীর 2 হাত ধরে ওইখানে ইমামতির জায়গায় নিয়ে এসে দাঁড় করালেন আর বললেন, আনতালিল ইমামতি, আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ আপনি পড়িয়ে দেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল মেরাজের রাত্রে গেলেন। অনেক লম্বা ঘটনা, তবে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তে মেরাজের রাত্রের চারটা শিক্ষা, 4টা আদেশ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আলোচনা শুনতে কি রাজি আছেন নাকি? জোরে বলেন, রাজি আছেন? আমার ভাইয়েরা,
এক নম্বরে যে শিক্ষা আল্লাহ রাসূলকে মেরাজের রাত্রে আমার আল্লাহ দিয়েছেন, লা তাজআল মা'আল্লাহ লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মা'আল্লাহি মাখদুলা। জোরে পড়ুন আল্লাহু আকবার। এক নম্বরে আমার আল্লাহ যে শিক্ষা বিশ্ব নবীকে মেরাজের রাত্রে দিয়েছেন তার নাম হলো শিরিক। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর সাথে কি কাউকে শিরিক করা যায়? জোরে বলেন যায়? লা তাজআল মা'আল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা অজান্তেই কত না শিরিক করে ফেলি, আমরা অজান্তেই কত না আল্লাহর সাথেও কতজন মানুষকে শিরিক করে ফেলি। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজের রাত্রের প্রথম নাম্বার শিক্ষা হলো শিরিক। সুতরাং আমাদেরকে আল্লাহ তার রাসূলকে দিয়ে আদেশ করে পাঠিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা সদা সর্বদা শিরিক থেকে দূরে থাকবা। নিশ্চয় ফাতাকউদা মা'আল্লাহি মাখদুলা, নিশ্চয় শিরিক তোমাদের জীবনের সব আমলগুলোকে ধ্বংস করে দেয়। নিশ্চয় শিরিক নিজের জীবনের সব আমলগুলোকে ধ্বংস করে দেয়। শুধু আমল নয়, ঈমানটাকেও নষ্ট করে দেয়। সুতরাং শিরিক করা যাবে? সকলে একযোগে বলা লাগবে, শিরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যাবে না। আমার ভাইরা, শিরিকের বর্ণনা হাজারটা দেওয়া যায়, তবে এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা একটা শিরকের কথা বলবো যেটা মানুষ অজান্তেই করে ফেলে। আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহর আইনকে বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের আইনকে যদি তুমি মেনে নাও, তাহলে আল্লাহর সাথে শরীক করে ফেললে শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আর যদি তুমি একবার শিরিক করে ফেলো, কিয়ামতের মাঠে জান্নাত পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ বলছেন, সব মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করে দেব আমার বান্দাদেরকে। আমি তো রহমান, আমি তো দয়াবান, আমার উম্মতদেরকে আমি মাফ করে দেব। তবে যদি তার এই আমলের মধ্যে, তার ওই গুনাহগুলোর মধ্যে শিরকিয়াতের আমল ঢুকে যায়, শিরকিয়াতের নিয়ম ঢুকে যায়, শিরকিয়াতের আমল যদি তার এই গুনার মধ্যে ঢুকে যায়, কোশ্চিন কালেও আমার রহমত তারা পাবে না। আর আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রহমত আর আমার শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? সুতরাং আপনি যেই করেন, শিরিক করা যাবে না। শিরকের গুনাহ আল্লাহর কাছে কখনো মাপ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাইরা, একজন মদখোরকে আল্লাহ মাফ করবেন, একজন জিনাকারীকে আমার আল্লাহ মাফ করবেন, সব তার বান্দাদেরকে মাফ করবেন। তার তো দয়া, তার তো রহমান। আল্লাহ বলছেন, আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম দয়াবান। জোরে পড়ুন সুবহানাল্লাহ। রহমানকে আরো জোরে বলেন কে? দয়াবানকে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সূর্যের আলোয় পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে দেয় কে? তারপরে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর রাত্রিবেলায় অন্ধকারে যখন আপনি হাঁটতে পারেন না, জ্যোৎস্নামুখর পরিবেশ তৈরি করে দেয় কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাইলে এক নম্বরে মেরাজের রাত্রের শিক্ষা হলো, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কিন্তু আমরা হতভাগা মুসলমান আল্লাহর সাথে শরীক তো করেই ফেলে। আল্লাহর কাছে না চেয়ে ওই মাজারের কোন দরবেশ বাবার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি অভাবে পড়েছেন, আপনি দুর্ভিক্ষের মধ্যে পড়েছেন, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে?
আবু বকরের সম্মান, ওসমানের সম্পদ আল্লাহ বৃদ্ধি করেছে। কারণটা কি জানেন নাকি? কারণটা হলো সম্পদ দুনিয়ার কোন মানুষের কাছে ওসমান চাই নাই, চেয়েছে কেবল মাত্র তার রবের কাছে। যার কারণে ওসমানকে আমার আল্লাহ সম্পদ, হাজার হাজার সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। ঠিক কিনা আমার ভাইরা? 2 নম্বর যে শিক্ষা মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে পড়ুন আল্লাহু আকবার। 2 নম্বরে যে ঘোষণা দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে যাওয়ার পরে ঘোষণা দেবেন, প্রথমেই তারা আমার ইবাদত করবে, আমলগুলো করবে। আর 2 নম্বরে যেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তারা যেন আল্লাহর পরে তার মা আর বাবার প্রাধান্য দেয় বেশি। মা আর বাবার সাথে যেন খারাপ আচরণ না করে, মা বাবার সাথে যেন তারা ভালো আচরণ করে। কেমন ভালো আচরণ করবে? উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে পড়ুন আল্লাহু আকবার। উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ মার সাথে ব্যবহার করবা না। কেন জানো মায়ের সাথে ভালো ব্যবহার করবে? কারণটা কি জানো? দুনিয়ার কোন মানুষের পায়ের নিচে আমি জান্নাত রাখি নাই, তোমার মায়ের পায়ের নিচে তাকিয়ে দেখো, তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে দিয়েছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুতরাং মায়ের কাছ থেকে সব সময় ভালো দোয়া নেওয়া লাগবে, খারাপ দোয়া নেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? মা যদি একবার বদদোয়া দেয় সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? আবার যদি ভালো দোয়া করে কবুল করে নেয় কে? আমার ভাইরা, জুরাইজ, বনি ইসরাইলের ব্যক্তি জুরাইজ আল্লাহর ওলি, কিন্তু মায়ের বদদোয়ার কারণে জিনার অপবাদ নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করাই লাগছে। কথা বলেন ঠিক কিনা? মা শুধু একবার বদদোয়া দিয়েছে, ওগো আল্লাহ, আমার পুত্র জুরাইজ যেন মৃত্যুবরণ না করে। কেন না করে? সে যেন জিনার অপবাদ না নিয়ে মৃত্যুবরণ না করে। একবার শুধু মা রবের কাছে দোয়া করেছে, বেগানা নারীর সাথে জিনার অপবাদ জুরাইজকে আমার আল্লাহ দিয়েছেন। মায়ের বদদোয়াও কাজে লেগে যায়, ভালো দোয়াও কাজে লেগে যায়। আল্লাহ বলেন 3টা ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে আমার কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে 1 নম্বরে মা আর বাবার দোয়া। মা আর বাবার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে কে? আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ বললেন, মুসা, বাজারে যাও, দেখবে অমুক ব্যক্তি কসাই, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী, তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি জামানার পয়গম্বর, আমি জামানার নবী, কেমন কেমন কথা হয়ে গেল না? আমার সাথে একজন কসাই যাবে, বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ বলেন, মুসা রে, যাও যাও, বাজারে যাও আর কসাইকে লক্ষ্য করে আসো, তাইলে আমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে কসাইকে দেখলেন, সঠিক ওজন মাপ দিয়ে গোস্তখানা বিক্রি করে সামান্য কিছু গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম দেখার জন্য, শোনার জন্য ডাক দিয়ে বললেন, ও পথিক ভাই আমার, আজকের রাতটা আমি তোমার বাসায় থাকতে চাই, তোমার বাসায় আমি মুসাফির হিসেবে থাকতে চাই, তুমি কি জায়গা দেবে? মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, পরিচয় গোপন করলেন। আর কসাই বললেন, ঠিক আছে, রাত্রিবেলায় আজকে আপনি আমার বাসায় মেহমান হিসেবে থাকবেন, কোনো অসুবিধা নাই। বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে বাজারের ওই অবশিষ্ট গোস্তটুকু একা হাতে রান্না করে সুন্দর করে মায়ের মুখে খাবার তুলে দেয়। বারবার যখন ছেলে মায়ের মুখে খাবার তুলে দেয়, আর মা দোয়া করে, আমার এই সন্তানকে জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিয়ে দিও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এ বিষয়ে যখন মুসা আলাইহিস সালাম দেখলেন, চোখে চোখ পড়ে গেল কসাইয়ের সাথে, ব্যথায় কাতর হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম।
যুবক ডাক দিয়ে বলে, কসাই ডাক দিয়ে বলে, দেখেন আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে জামানার পয়গম্বর মুসার সাথে যেন আমার জান্নাত হয়। এটা কি কেমন কথা নাকি? কোথায় মুসা নবী আর কোথায় আমি কসাই? সম্ভব নয়, সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম কান্না জড়িত কণ্ঠ নিয়ে কসাইকে ডাক দিয়ে বলে, ভাই আমার, তোমার মা দোয়া করেছে জামানার পয়গম্বরের সাথে তোমার জান্নাত হবে। তোমার মা যেহেতু দোয়া করেছে একবার, আমি আমার আল্লাহ মুসাকে তোমার দরবারে নয়, তোমাকে মুসার দরবারে নয়, মুসাকে তোমার দরবারে নিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়ার অর্ডার দিয়েছেন আমার আল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মায়ের দোয়া, এটার নাম হলো বাবার দোয়া। মা একবার দোয়া করবে, কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং সদা সর্বদা মায়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মায়ের সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। কার আদেশ? জোরে বলেন কার আদেশ? কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন, কম ব্যাপার? এত বড় একটা কোরআন, সেই জায়গায় আল্লাহ আয়াত নাজিল করলেন আর বললেন উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ মায়ের সাথে ব্যবহার করবা না। যদি করো আর মা যদি কষ্ট পেয়ে যায়, জান্নাত হারাম করে দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে এক নম্বরে আমরা যে শিক্ষা পেলাম, শিরিক করা যাবে না। আর 2 নম্বর হলো মা আর বাবার সাথে সদা সর্বদা সদ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাজি আছি তো আমরা? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন, সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা শিক্ষা বলে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু দ্বিতীয় মেহমান এসে বসে আছেন অনেকক্ষণ ধরে, বেয়াদবি হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নম্বরে যে শিক্ষা আমি আপনাদের সামনে বলতে চাই, আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, আমি যে সম্পদ তোমার উম্মতদেরকে দিয়েছি, আমি যে সম্পদ তোমার উম্মতদেরকে দিয়েছি, আমার বান্দাদেরকে দিয়েছি, সদা সর্বদা সেই সম্পদ যেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে। ওয়া আতিদাল কুরবা হাক্কাতু ওয়ালা মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাদদিরা তাবযীরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। 3 নম্বরে তারা যেন সদা সর্বদা মিসকিনদের সাথে ভালো ব্যবহার করে, আর যেন তাদের সম্পদ থেকে বেশি বেশি দান করার চেষ্টা করে। আমরা দান করব কার রাস্তায়? আরো জোরে বলেন কার রাস্তায়? নাকি মাজারে? মাজারে দান করা যাবে নাকি মাজারে দান করব? দান করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন, সব সাহাবীদেরকে দান করতে বললেন। আর ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আল্লাহর রাস্তায় কি দান করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ডান দিকে তাকান, যত বড় খেজুর বাগান দেখতে পান সবগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওগো উসমান তুমি কি দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে মাসে সিরিয়ার থেকে যে কাফেলা আসতেছে, ওই কাফেলার সব সম্পদগুলো আমি উসমান আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইবার আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ওগো আবু বকর তুমি কি দান করলা? তুমি কি আল্লাহর রাস্তায় দান করলে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর খেজুর বাগান দান করেছেন, আপনার সাহাবী উসমান তার কাফেলার সব সম্পদগুলো দান করেছেন। ওগো নবী, আমার তো দান করার মতো তেমন কিছু নাই, তবে বলতে পারি আমার বাড়িতে আপনার ভালোবাসার আল্লাহর রহমত ছাড়া কিছুই নাই, সব আমি আবু বকর আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হাজার হাজার এরকম সাহাবী আছেন যারা আল্লাহর রাস্তায় দান করার জন্য মুখাপেক্ষী হয়ে থাকতেন, আল্লাহর রাস্তায় দান করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে থাকতেন। আমার ভাইয়েরা, একটা ছোট্ট হাদিস বলে এই ঘটনা আমার আলোচনা শেষ করতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কাছে একজন মুসাফির আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কাছে আল্লাহ রাসূল পাঠালেন আর বললেন, যাও উসমানের কাছে যাও, উসমান তোমাকে অবশ্যই দান করবেন। উসমানের কাছে যাওয়ার আগে দূর থেকে দেখলেন হযরত উসমান সরিষার দানা মাটিতে শুকাচ্ছেন। কি শুকাচ্ছেন? সবাই একযোগে বলেন, কি শুকাচ্ছেন? সরিষার দানা মাটিতে শুকাচ্ছেন। পিঁপড়ার মুখে একটা একটা করে দানা পিঁপড়ায় নিয়ে চলে যায়, পিঁপড়ার মুখ থেকে কেড়ে নিয়ে আবার ওই সরিষার দানার মধ্যে উসমান রেখে দেয়। ওই লোক চিন্তা করলেন আর ভাবলেন, এমন মানুষের কাছে আমার নবী পাঠিয়েছেন, যেই নবী যেই সাহাবী পিঁপড়ার মুখ থেকে সরিষার দানা নিয়ে আবার ওখানে রেখে দেয়, ও নাকি দান করবে। আবার চলে গেলেন বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাহিনী আমি দেখে আসলাম। আল্লাহ রাসূল বললেন, যাও ও আমার ভাই আবার উসমানের কাছে যায়, অবশ্যই তিনি আপনাকে দান করবেন। আবার গেলেন, যাওয়ার পরে এবার দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে তুলা শুকাচ্ছেন। একটা করে তুলা উড়ে যায়, ওই তুলা আবার নিয়ে ওখানে রেখে দেয়। আবার জিজ্ঞাসা করলেন, আবার ভাবলেন যে এই মানুষ দান করবে, তুলা উড়ে যায়, ওই তুলা নিয়ে এসে আবার এখানে রেখে দেয়। আল্লাহ রাসূলের কাছে গেলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার তো এইরকম কাহিনী দেখে আসলাম। আবার আল্লাহ রাসূল বললেন, যাও উসমানের কাছে যাও। ওই লোক এবার সাহস করে উসমানের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ওগো উসমান, আমার নবী তোমার কাছে পাঠিয়েছে দান করার জন্য, তুমি কি আমাকে দান করবা নাকি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে উটের পাল দেখতে পাও, ওইখান থেকে যতটা উট তোমার দরকার সব উট তুমি নিয়ে চলে যাও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তোমার যতটা ইচ্ছা ততটা উট নিয়ে তুমি চলে যাও। ওই লোক এইবার চিন্তা করলেন আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, এতক্ষণ আমি যেটা দেখলাম আমার তো মনে হয় না আপনি আমারে এই কথা মন থেকে বলেছেন। এতক্ষণ আমি দেখলাম আপনি পিঁপড়ার মুখ থেকে সরিষার দানা নিয়ে আবার ওইখানে রেখে দেন। এতক্ষণ আমি দেখলাম তুলা উড়ে যায়, আবার ওই তুলা ওইখানে রেখে দেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার ভাই, আমি যে সরিষার দানা পিঁপড়ার মুখ থেকে নিয়ে ওইখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে জনগণের সম্পদ। আমি যে তুলা আসমানে উড়ে যায়, ওই তুলা নিয়ে সেখানে রেখে দিয়েছে, এটা হচ্ছে জনগণের সম্পদ। কিয়ামতের মাঠে যদি একবারে জনগণ বলে একটা পিঁপড়া একটা দানা সরিষার দানা নিয়ে চলে গিয়েছে, তুমি উসমান কি করছিলে, এর জবাব আল্লাহর কাছে দেওয়ার ক্ষমতা আমার উসমানের নাই। অথচ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে যায়, একবার আখিরাতের চিন্তা করে না, ঠিক কিনা? আমার ভাইরা, ওই লোক কেটে ফেললেন আর বললেন, উসমান, তোমার ইমানের দৃঢ়তা, তোমার দানের মহিমা, তোমার ত্যাগের মহিমা আমি বুঝতে পেরেছি, তোমার ত্যাগের মহিমা আমি বুঝতে পেরেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যতটা উট তোমার দরকার ওখান থেকে নিয়ে চলে যাও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই তিনটা শিক্ষা, আরো অনেক শিক্ষা আছে, যেহেতু সময় অল্প বলতে পারলাম না। এক, আমি আবার রিপিট করছি, সবাই এক, শিরিক করা যাবে না। কি করা যাবে না? সবাই বলা রাখবে, কি করা যাবে না? শিরিক করা যাবে না। দুই, মা আর বাবার সাথে সৎ ব্যবহার করা লাগবে, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আর তিন, মিসকিনদেরকে সাহায্য করতে হবে, রিজিক যতটুকু আছে এই রিজিক থেকে ব্যয় করা লাগবে। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছেন দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই যে কোরআনের দায়িত্ব যে পুরো বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন এই দায়িত্বটাকে ভালোভাবে পালন করার তৌফিক দেন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আরো কোরআনের জ্ঞান অর্জন করে এর চাইতেও সুমধুর তাফসীর যেন আপনাদের সামনে করতে পারি, সে তৌফিক আমাকে দান করেন। সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি এই সকল মানুষের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, পড়েন আমিন। আমাদের মা বাবা যারা নাই, গহীন কবরে চলে গিয়েছে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।